কুমিল্লার ৫ উপজেলার ১০৩ কিলোমিটার এলাকা জুড়ে ভারতীয় সীমান্ত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচারের চেষ্টা চালায় চোরাচালানকারীরা। তবে অনেকেরই হয় না শেষ রক্ষা, বিজিবির জালে আটকা পড়ে মাদকসহ বিভিন্ন চোরাচালান। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে পাঠানো হয় আদালতে, কিন্তু সেখানে মামলা জটসহ নানা জটিলতায় আটকে যায় বিচার কাজ। আইনজীবীরা বলছেন, মাদক মামলার পর সাক্ষী খুঁজে না পাওয়া, বাদীর অনুপস্থিতি, সাক্ষীদের অস্বীকারের কারণে এসব মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয়। এতে অনেকে জামিনে বের হয়ে আবারও জড়িয়ে পড়ছে পুরনো অপকর্মে। এখন সাক্ষীদের প্রতি ওয়ারেন্ট ইস্যু করার জন্য বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করছেন এবং সাক্ষীদেরকে দ্রুত আমরা আদালতে হাজির করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কার্যক্রম গ্রহণ করেছি এবং ইনশাআল্লাহ আগামী অল্প সময়ের মধ্যেই এই ১৯,০০০ মামলা বিচার কার্য সম্পন্ন হবে। ট্রাইব্যুনাল হইলে তো ভালো, এক্সক্লুসিভলি এই মামলাগুলা এখানে মাদকের মামলাগুলা হবে এবং এখানে মাদকের এই আলামতগুলা রাখা, এগুলি যথাসময়ে আনা, ট্রাইব্যুনাল হলে তো বেশ ভালো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করা এবং যথাযথ শাস্তি নিশ্চিত করা গেলে মাদক পাচার রোধ করা সম্ভব। অনেক সময় মাদক ব্যবসায়ীদের সাথে তারা এক ধরনের যুদ্ধে জড়াবে না, অর্থাৎ তাদেরও ভয়ভীতি আছে। এই কারণে স্থানীয় সাক্ষী যারা, তাদের কারণে মামলার যে ব্যাকলগটা আমি বলবো এটা বেশি হচ্ছে। আমরা যদি দ্রুততার সাথে মামলা নিষ্পত্তি করতে পারি, কিংবা আমরা যদি দ্রুততার সাথে এই যে আসামি যাদেরকে গ্রেফতার করছি তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে পারি, এক্ষেত্রে অবশ্যই সেটা মাদক চোরাচালান রোধে অবশ্যই একটি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে সমাজে। কুমিল্লার জেলা আদালতের পরিসংখ্যান বলছে, বিচারাধীন প্রায় ১৯,০০০ মামলা। শুধু জুন মাসেই দায়ের হয় ১৫৭টি মামলা আর নিষ্পত্তি হয়েছে ৯৫টি। ইশরাত লুবনা, স্টার নিউজ।